নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি এমন অবস্থায় থাকো যে তুমি গরিব, অসহায়, অথবা তুমি মুসাফির। এখান থেকে ঢাকা গেলেন 2-3 দিন থেকে চলে আসবেন। কেউ কি বাড়িঘর নিয়ে যাবে? সামান্য কিছু কাপড় নিয়ে যাবে। তাহলে আমরা আসছি দুনিয়াতে, আবার চলে যাব জান্নাতে, আমাদের মূল জায়গা। এখানে বাড়িঘরের চিন্তা নাই। যতটুকু পাই আলহামদুলিল্লাহ, পাবো না তাতেও আলহামদুলিল্লাহ। আমার আসল বাড়ি জান্নাত। এজন্য জমিন আল্লাহ বানানোর পরে প্রথমে একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ। পৃথিবীটা বানানোর পরে কি বানাইছেন? মুফাসসিরিন ইকরাম বলছেন, আল্লাহ পাক জমিন বানাইয়া ওই ঘর বানাইছেন, আর কিছু এই মুহূর্তে ছিল না। আর সে ঘরটা হেদায়াতের ঘর, ইবাদতের ঘর, না বসবাসের ঘর? হেদায়াতের ঘর। এই জন্য বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ সওয়াব। কিছু পড়বে না, এমনি তাকায় থাকবে, অনবরত শুধু সওয়াব আর সওয়াব। হেদায়েতের ঘর। নবীজি বলেন, কেউ যদি বাইতুল্লাহ জিয়ারত করে বের হয়, তাহলে সে কেমন বের হলো? রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। সে যেন বাচ্চা আজকে প্রসব করলে যেমন নিষ্পাপ, বাইতুল্লাহ থেকে যে সফর করে জিয়ারত করে বের হয়, সে ওই বাচ্চার মতোই নিষ্পাপ বের হয়। এত দামি একটা ঘর পৃথিবী বানাইয়েই আল্লাহ ঘরটা বানাইল। কিসের ঘর? গেছে 1 মিনিট হইল না, ভুলে গেছে। কিসের ঘর? উডাও আল্লাহর ঘর। আপনাদের মেহেন্দিগঞ্জের কেন্দ্রীয় মসজিদ, এটা কার ঘর? দুনিয়ার সব মসজিদ কার ঘর? কোন মসজিদের দিকে তাকাইলে সওয়াব আছে? বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব কেন? আল্লাহ পাক ওটাকে নিজে নিসবত লাগায় বলছেন, এটা আমার ঘর। মেহেন্দিগঞ্জের মসজিদকে আল্লাহ ডাইরেক্ট বলেন না, এটা আমার ঘর। জমিনের মধ্যে অনেক মখলুক আল্লাহ বানাইছেন। উট, উটনি বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ সালেহ আলাইহিস সালামের উটনিকে বলছেন, এটা আমার উটনি। অন্যান্য হাজারো কোটি উটনি থেকে ওই উটনির দাম বেড়ে গেছে। নবী বলেন, কিয়ামতে উটনি জান্নাতে যাবে। আল্লাহ তো বাইতুল্লাহ হেদায়াতের ঘর বানাইলেন, ইবাদতের ঘর বানাইলেন। অথচ ওই বাইতুল্লাহ বানানোর পরে জমিন আবাদ করার জন্য প্রথমে পাঠাইলেন জিন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, না, জিনের আগেও প্রাণী ছিল, আলহিন আলবিন। এরপরে আসছে ফেরেশতা। তাহলে জিনের জন্য তো আল্লাহ ঘর বানান নাই, ফেরেশতার জন্য ঘর বানান নাই। ফেরেশতাদের কাবা আছে 7 আসমানের উপরে, বাইতুল মামুর, নূরের ঘর। তাহলে এটা বানাইছেন মানুষের জন্য। তো মানুষ দুনিয়াতে আসবে, আগে ইবাদতের ঘর বানাইছেন, আসার পরেই তো মানুষ ইবাদত করে না। তার বালেগ হতে হবে, বড় হতে হবে, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তাহলে শিখা পর্যন্ত তার থাকার একটা ঘর দরকার। আল্লাহ বসবাসের ঘর আগে না বানাইয়া ইবাদতের ঘর আগে বানাইলেন কেন? এর জবাব হলো, আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। দুনিয়াতে মানুষ দুনিয়াতে আসার থেকে মৃত্যু পর্যন্ত করবে ইবাদত, আর বসবাসের জন্য আল্লাহ বানিয়ে রাখছেন জান্নাত। দুনিয়া বসবাসের জায়গা না।
ইবাদতের জায়গা। এই জন্য আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে যতক্ষণ থাকো ইবাদতের মধ্যে, আমলের মধ্যে জড়িত হয়ে যাও, কারণ আমি আমলের পরীক্ষার জন্যই তোমাকে পাঠিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। জমিনে কারা ভালো আমল করে এটা দেখবেন আল্লাহ। বেশি আমল দেখবেন না, কি দেখবেন? ভালো আমল। আপনি 1000 বছর আমল করছেন, সুদ খাইছেন, লাভ কি আছে? লাভ? কথা বুঝেননি? নামাজও পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, মানুষের হক নষ্ট করেন, মা বাবার হক নষ্ট করেন, বোনের হক নষ্ট করেন, ভাইয়ের হক নষ্ট করেন, প্রতিবেশীর হক নষ্ট করেন, বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবেন, বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না, বান্দা যতক্ষণ মাফ না দিবে। তাহলে নামাজও পড়েন, সুদও খান। নামাজ পড়েন, সারা রাত ঘরে বসে মোবাইল দিয়ে জেনা করেন, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত মোবাইলে জেনা চলে, ঘরে ঘরে, রুমে রুমে। ছেলে এক রুমে ঘুমায়, ঘুমায় না, মোবাইলে সারা রাত অপরাধ করে। মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে অপরাধ করে। আর বাবায় তাকবীরুল্লাহ ছাড়ে না মসজিদে গিয়া, তসবিহ 1000 দানার, কি লাভ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। আগে নিজেকে বাঁচাও, এতটুকুই শেষ। দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন তো হাজার 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 বছর পরে, মরার পর না হয় হাসরে বিচারের পরে। সেই আগুন থেকে এখন কেমনে বাঁচাবো? আগুন তো দেখাও যায় না, ধরাও যায় না, কেমনে বাঁচাবো? বলে যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে ওই কাজ থেকে বাঁচাও। ওই কাজের নাম সমষ্টিগতভাবে বলে গুনাহের কাজ। গুনাহ করলে জাহান্নামে যেতে হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। অতএব নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তার মানে নিজেকে গুনাহ থেকে বাঁচাও। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। তুমি বাঁচবা, এরপরে তোমার দায়িত্ব শেষ না, তোমার আহালকে বাঁচাও। বলে তোমার আহালকে? কয় মা বাবার আহাল হলো সন্তান, স্বামীর জন্য আহাল তার স্ত্রী, শিক্ষকের জন্য আহাল হলো ছাত্র, মসজিদের ইমাম ও খতিবের জন্য আহাল হলো মসজিদের মুসল্লি, ওলামায়ে কেরামের জন্য আহাল হলো এ জমিনের উম্মতেরা। মা বাবা জাহান্নাম থেকে তুমি আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার দায়িত্ব সন্তানকে বাঁচাও। স্বামী, তুমি জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। ইমাম ও খতিব জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। ওলামায়ে কেরাম জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে উম্মতকে বাঁচাবেন। এখন আমি আলেম, আমার দায়িত্ব উম্মতের উপরে আছে না নাই? আমি বাবা, আমার দায়িত্ব সন্তানের উপরে আছে না নাই? আমি বিবাহিত পুরুষ, আমি স্বামী, আমার স্ত্রীর উপরে দায়িত্ব আসেনি? আছে। আমি মসজিদের ইমাম ও খতিব, মুসল্লিদের উপরে আমার দায়িত্ব আসেনি?
আছে, তাহলে এক মানুষ কত দায়িত্ব মাথায়। জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। অনেকে নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারছে, আহালকে না বাঁচানোর কারণে কিয়ামতের দিন বহু তাবলিগওয়ালা, বহু পীর সাহেবের ভাগরিওয়ালা মুরিদ, বহু হাজী সাহেব নিজে নিজে জিকির আজকার করিয়াও জাহান্নামে যাবে সন্তানের গুনার কারণে। আসতে বলেন কেন? বহু তাবলিগওয়ালা, বহু পাগড়িওয়ালা দরবেশ ছেলের গালে দাড়ি নাই, কথা বলেন না কেন? সুদের টাকায় ব্যবসা করে, মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায়। এত সোজা জান্নাত পাওয়া, এত সোজা? কোন সরে কইছে? জান্নাত পাওয়া যদি সহজ হইতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জান্নাত পাওয়া যদি সহজ হইতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরে ফারুক সারা জীবন কান্না করলেন কেন? উসমান কান্না করলেন কেন? হযরত আলী কান্না করলেন কেন? যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীও আল্লাহর আদালতের ভয়ে কান্না করে। তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর রোজা, কত সুন্দর তাদের আখলাক তাকওয়া, কত সুন্দর তাদের আল্লাহর ভয়। এরপরেও তারা আল্লাহর দরবারে কান্না করেছেন জীবন ভর। আর আপনার আমার নামাজ তো নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, তাকওয়া নাই, টুকটাক যে নামাজ পড়ি সব ভণ্ডামি। কি এই যে নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে কাস্টমারের সাথে ধোকাবাজি করে, নামাজ পড়িয়া মানুষের জমিন ঠকায় খায়, এ নামাজি না ভণ্ড? এই নামাজির উপায় কি? হ্যাঁ, আল্লাহ বলে দিছে, আপনার বলা লাগবে না, আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর এক স্তর ওয়াইল। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে কি নামাজ পড়েন? এমন নামাজ কি আপনি আমি পড়ি যে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি নামাজি যার জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছি। দেখেন তো নামাজ পড়াও কত প্যারা, আর যেটি নামাজ পড়ে না এটির উপায় কি? রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বেঈমানের পরিচয় কি? নামাজ। মুমিনের পরিচয় কি? নামাজ। এবার যারা নামাজ পড়ে না, মাওলার সাথে হিসাব মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলাও। ওই দিন কিন্তু নিজে মিলাইতে পারবা না, টাইম পাইবা না। আল্লাহ বলবেন ধর, হিসাব মিলাবার আর কোনো টাইম হবে না। কেমন ভয়ঙ্কর হবে সেদিন। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কাঁদবেন। সব মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরম, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগ করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়া 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 করিয়া যারা আখিরাতকে লাথি মেরে পেছনে ফালাইয়া দিছো, বলো কি পাইছো? বলো টাকা, বাড়ি, গাড়ি। এর ভ্যালু কি? কত টাকাওয়ালা টাকা ব্যাংকে রাখছে, 14 গোষ্ঠী কেউ খাইতে পারে নাই, মরে গেছে। এই টাকার কোনো আছে লাভ?
10 তলা বিল্ডিং করে বাহাদুরি করে লাভ কি? বিল্ডিং থুইয়া জঙ্গলে যদি পালাইতে হয়, আছে কোনো লাভ? এই দুনিয়ার পিছনে ঘুরেন না, যেই দুনিয়ার পিছনে ঘুরতে গিয়া বাবার হাতে সন্তান জবাই, সন্তানের হাতে বাবার গলায় ছুরি, মাকে সন্তান জবাই করে, সন্তান মাকে জবাই করে কেন? টাকা দাও না কেন? চোখের সামনে সোনার বাংলায় ঘটনা চলছে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে কেন? বলে দুনিয়া চাই, তুই মরলে সব আমি বামু। কি? তুই মরলে আমি পাবো, কিন্তু শেষ পর্যন্ত সেও কি পায়? কুত্তার মতো অবস্থা হয়েছে। একটা মরা জন্তু পাইছে, কুকুর খাওয়ার জন্য পাগল। ডান দিক দিয়ে কুকুর আসে, দিক দ্বারা কুকুর আসতেছে, ওটাকে দৌড়ানি দেয়, ওটাকে দৌড় দিয়া তারায় দিয়া এদিক দিয়ে আর একটায় খেয়ে যায়। কি? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া হলো একটা মরা জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায়, আলী বলেন এরা কুত্তা। কুত্তা বলছেন কেন? মরা জানোয়ার, মরা জন্তু, 3 শ্রেণীর প্রাণীরা খায়। কয় শ্রেণী? মরা গরু দেখলে কুকুরে খায়, শিয়ালে খায়, শকুনেও। হযরত আলী শকুনের কথা বলেন নাই, শিয়ালের কথা বলেন নাই, কির কথা বলছে? কুত্তার কথা বলছে। কেন? কুত্তা বড় খারাপ। শিয়ালে রাতে খায়, দিনে খায় না, ঘুমায়, রেস্টে থাকে। শকুনে দিনে খায়, রাতে খায় না, রেস্টে থাকে। কুত্তা রাতেও খায়, দিনেও খায়। দুনিয়ার কুত্তা যারা দেখবেন, ওরা নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ওরা দান করে, মানুষ জানোরে কিছু ভোট দেয়, ঠিক নেই? ওরে দানবীর না বললে মাথা গরম, হজ করে আলহাজ না বললে মাথা গরম। তাহলে হজও করছে দুনিয়ার মোবারকবাদ পাওয়ার জন্য, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করে, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য হজে যায়, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য কোরবানি দিয়ে মানুষের গোশত বিলায়, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য যাকাত দেয়। কি দেয়? যাকাত আদায় করে না, এমনি দেয়। আদায় কেউ করে না যাকাত, সব ধোকা ধোকা, ফ্যাশন। পৃথিবীতে কোম্পানি এর থেকে আর নরমাল দুর্বল 3rd ক্লাসের কাপড় বানায় না যাকাতের কাপড় ছাড়া। আর সেগুলোই বড় লোকেরা গরিবরে দেয়, অন টাইম পরলেই সদরঘাট। কি? এই ধোকাবাজি আছে না নাই? বলারও মানুষ নেই। কোন মসজিদের খতিব বা ইমাম সাহেব জুমার দিন এই বয়ান করুক না, আমি যা বলছি, পরের দিন থেকে কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্ট নিয়ে আসেন। ঠিক নেই? কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। মুরগি আমানত কার হাতে থাকবে? তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, মাদ্রাসা না, রাজনীতি কোরআন সুন্নাহর আলোকে জমিনে আলেমরা করবে, আর দুর্নীতি বা জালেমের রাজনীতি করার কোনো অধিকার নাই। মানুষের জীবন নিয়ে যারা হোলি খেলে, মানুষের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, মহিলাদের ক্ষতি করে, চরিত্র নষ্ট করে, এদের রাজনীতি করার অধিকার নাই। এরা জালেম, এরা চান্দাবাজ, এরা ধান্দাবাজ। রাজনীতি তারা করবে যারা মানুষের অধিকার ফেরত দিতে পারে, যাদের মধ্যে লোভানক দৃষ্টি নাই, চুরি করার অভ্যাস নাই, ডাকাতি করার অভ্যাস নাই, জুলুম করার অভ্যাস নাই।
এই রাজনীতি করেছেন সুলাইমান নবী, কোরআনে আছে। এই রাজনীতি করেছেন ইউসুফ নবী, কোরআনে আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন? মাস্তানি করেন না? মদিনার রাষ্ট্র চালান নাই রসুল, ওমরে ফারুক চালান নাই, আবু বাকার চালান নাই। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, খোলামেলা বলেন যে হ্যাঁ আপনারা যে চুরি করেন, দুর্নীতি করেন, চান্দাবাজি দান্দাবাজি করেন, এটা ইসলামে নাই। ইসলামে কি আছে? গোলাম যেই প্লেটে খাবে মালিক একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতিতে কি আছে? মালিক 60 টাকা দামের খেজুর দিয়ে ইফতারি করবে, কর্মচারীকে 8 আনা দামের পায়ে ফেসা ধুলাবালু মিশ্রিত খেজুর দিবে। এগুলো চান্দা ধান্দাবাজি রাজনীতির ফলাফল। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এ কথা বলারও কোনো সুযোগ নাই। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। বুঝেননি বয়ান? যে এতক্ষণ তো ভালোই চলছিল, তো লাইন আউলে যেতেছে। ফিলিস্তিনের মতো যখন হোমানে দেখবা ফিডা শুরু হয়ে গেছে, তখন লাইন কোনটা বুঝবা, এর আগে বুঝবা না। কপালে ফিলিস্তিনের মতো মাইরেস। বেঈমানের গালি দিয়ে লাভ কি? ঘরে ঘরে কি অপরাধগুলো চলতেছে। হাজী সাহেবের ছেলে, পীর সাহেবের মুরিদের ছেলে, তাবলিগলার ছেলে, বিয়া শাদির মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান চলে, ডেক সেট বাজায়, গানের আওয়াজে বাড়ি এলাকা গরম বানায় ফেলায়। কার বিয়া? কয় হাজী সাহেবের মাইয়ার বিয়া। টাটকা হাজি, ভিআইপি প্যাকেজের হাজি, গায়ে হলুদ চলতেছে। তাবলিগলার পীর সাহেবের মুরিদ মাইয়া ফোলার বিয়া, যৌতুক চলতেছে, গায়ে হলুদ চলতেছে, গান বাজনা চলতেছে। এরপরে কি জানি কমিউনিটি সেন্টারে খানার আয়োজন, নারী পুরুষ সমান অধিকার চলছে সেখানে। বৈষম্য বিরোধী আন্দোলন করছি না, তাহলে আর বৈষম্য করব কেন? সব নারী পুরুষ এক জায়গায় থাকবে। আমার আহলে হাদিস ভাইরা তো এই জন্যই আগের থেকে বৈষম্য এক জায়গায় করার জন্য বলছে, পুরুষ মসজিদে নামাজ পড়বে, নারীরাও মসজিদে নামাজ পড়বে। পুরুষ যেমন পাও ছড়ায় খারাপে নামাজে, মহিলারাও খারাপে, বৈষম্য থাকা যাবে না। কিছুদিন পরে কইব যে মহিলারা বাচ্চা নেয়, পুরুষেরও নিতে হবে, নাইলে পেট ফাইরা ঢুকাও। বৈষম্য করা যাবে না। গজবে ধরছে এই জাতির কপাল, গজবে ধরছে, পছন্দ ধরেছে, পছন্দ।